গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। কেমন আছো সবাই? আজ সোমবার, এখন বাজে সকাল 7টা। এখন থেকেই দেখো রাস্তায় কি গাড়ি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার ভালোবাসা নিও, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই। এখন আমি যাব ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে ওই যেমন করি, রুটি করি, ওই করব। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো রান্নাঘরে যাই। দেখো বাস এখন সকাল বলে একদম ফাঁকা। এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, টমেটো দিয়ে করব। একটা টমেটো বাঁধাকপির, আর একটা হচ্ছে অরহর ডাল করব টমেটো দিয়ে। আর অল্প কড়াইশুঁটি নিয়েছি, এটা বাঁধাকপির আলুও অল্প দেব। আর ডালের সাথে খাবার জন্য এই আলু ঢেঁড়স ভাজা করব, সেই কেটে নিলাম। আর বাঁধাকপিটা কালকে এই চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছি, সেইটা দিয়ে করব। তো আগে বাঁধাকপিটা ভাত দিতে বসিয়ে দিই। আলু আর ঢেঁড়স ভাজাটা নামিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা ভাত দিয়ে নিয়েছি। একটু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা শেষ। আলুটা একটু ভাজা হলে চিংড়ি মাছগুলো আরেকবার ভেজে নেব। আর এখানে অরহর ডালটা ভিজিয়ে রেখেছি, খানিকক্ষণ ভেজানো থাক, তারপরে সেদ্ধ বসাবো। টমেটো দিয়ে অরহর ডালটা করবো, আর সর্ষে ফোড়ন দেবো। চিংড়ি মাছগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, তাহলে পুরো বাঁধাকপিটার সঙ্গে মিশে যায়। আর চিংড়ি মাছ অল্প থাকলে এইভাবে দিলে অসুবিধা হয় না। আর এরকম দু টুকরো করে দিলে এক একটা মাছকে, খুব ছোট চিংড়ি হলে অবশ্য দেওয়া যায় না, মোটামুটি এই সাইজের চিংড়ি হলে 2-8খানা করে দিলে ভালো মিশে যায় বাঁধাকপিটার সাথে। আর চিংড়ি মাছটাও মনে হয় অনেক বেশি। এবার এর মধ্যে টমেটো দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো, আর আদা বাটা, আদার পেস্ট নিয়ে আসা হয়েছে, আদা পেস্ট দিয়ে দেবো। সব মশলা দিয়ে মাখিয়ে, এখন বাঁধাকপিটা যেহেতু ভাপ দেওয়া আছে আগে থেকে, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আমি সব রান্নাই ভাপ দিয়ে জল ফেলে আবার ভালো করে ধুয়ে তারপর করি। আমার একবার খুব পেটের গন্ডগোল হয়েছিল, অনেক দিন ভুগেছিলাম, প্রায় 6 মাস। তখন ডাক্তার বলেছিলেন যে যা কিছু খাবে সব কিছু ভাপ দিয়ে জল ফেলে তারপরে, বিশেষ এই পাতা জাতীয় জিনিস, শাক থেকে শুরু করে সব দেখবে আমি ভাপ দিয়ে জল ফেলে তারপরে খাই। স্বাদ একটু নষ্ট হয়ে যায়, কিন্তু পেটটা ঠিক থাকে দেখেছি। এবার একটু ঘি দেব, আর একটু চিনি দেব, আর সবই দেওয়া আছে। আদা, গরম মশলা, তেজপাতা, লঙ্কা সবই দেওয়া আছে, জিরে,
এবার এটা চাপা দিয়ে দিই। প্রায় হয়ে এসছে, আলুগুলো একটু সেদ্ধ হবে, আর ঘি আর চিনি দেওয়া বাকি, আর একটু পরে ওটা দেবো, ঠিক নামানোর আগে। এবার ডালটা বসিয়ে দেবো। ডালটা বেশ খানিকক্ষণ ভেজানো হয়ে গেছে, অরহর ডালটা এবার সেদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে দেবো। আর একটু মুছবে, জলটাও শুকাবে, তারপর নামাবো। এদিকে ডালটা সেদ্ধ করে নিলাম। শুকনো লঙ্কা পেয়ে গেছি, অল্পই দেখছি রয়েছে, সরিয়ে রেখেছিলাম অন্য একটা কৌটোতে, তো একটু বার করলাম। ভুলেই গেছিলাম আমি শুকনো লঙ্কা যে আছে। তো চলো এবার দেখি বাজার থেকে কি মাছ আনলো। দুজনের জন্য লেবু চা করে নিলাম। আর এইদিকে দেখো বাঁধাকপিটা নামিয়ে রেখেছি। এইরকম হয়েছে দেখতে, খেতে কেমন হয়েছে জানি না। আর ডালটায় ফোড়ন দিয়েছি হলো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, আর টমেটোটা দিয়ে দিয়েছি। আরেকবার করে দেবে, হুইসেল দেবে, তারপরে নামাবো। ততক্ষণে চাটা খেয়ে নেব। ভাতটা বসিয়ে দিলাম। এটা হতে হতে আমার স্নান পুজো হয়ে যাবে। গ্যাস বলছি, ইন্ডাকশানটা কমিয়ে পরিষ্কার এখন করতে পারবো না, ইন্ডাকশানটা কমিয়ে রেখে যাব। স্নান করে পুজো দিয়ে উঠে তারপরে আবার এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে। 3টে নাগাদ ছেলে আসবে বাড়িতে। আর কি হলো দেখো রান্নাটা, এখানে পাবদা মাছ করলাম, ধনে পাতা দিয়েছি। আর এখানে হয়েছে অরহর ডাল, টমেটো আর ধনে পাতা দিয়ে করেছি। আর এখানে ছেলের জন্য পাঁপড় ভেজে রেখেছি, পাঁপড় ছাড়া চলে না। আর এখানে হচ্ছে আলু ঢেঁড়স ভাজা আর বাঁধাকপির তরকারি। আজকের মতো রান্না শেষ। আবার কালকে উঠে চিন্তা, পুজো সেরে এসে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তাহলে এখন যাই, আবার পরে তোমাদের কাছে আসবো। দেখো মুড়িটা এরকম একটু নেড়ে নিলাম গরম তেলটার মধ্যে। কোনো পেঁয়াজ টেয়াজ দেবো না, শুধু এইভাবেই খাবো। আর একটু চা করবো। ছেলে ম্যাগি খাবে না বলছে তাড়াতাড়ি ভাত দিয়ে দিও। 9টা সোয়া 9টায় ভাত দিয়ে দেবো ওকে। ওটা হয়ে গেল ভাজা। হাজব্যান্ড 2টো সিঙ্গাড়া নিয়ে এসছে, একটা ছেলেকে দিয়ে দিলাম। আর এইটা দেখো কি বিশাল বিশাল সিঙ্গাড়া, এটা কিন্তু একটাই সিঙ্গাড়া,
এটা ভেঙে এর সঙ্গে মিশাচ্ছি আমি। কত বড় সিঙ্গাড়াটা, মুড়ি দিয়ে হাফ হাফ খেয়ে নেব। আর মিষ্টি নিয়ে এসছে, সন্ধেবেলা ভালোই জলখাবার হচ্ছে। আজ আর এগ রোল আনিনি, এই খাওয়া হবে সন্ধেবেলা। চলো এবার আমরা খেতে যাই। নিয়ে এসে বসলাম খাবো বলে, হাজব্যান্ডের জন্য একটা মিষ্টিও নিয়ে আসলাম। আমি খাবো না মিষ্টিটা, আমার সুগারের জন্য এখন একদম ডাক্তার বারণ করে দিয়েছে মিষ্টি খেতে। এখন খাওয়া শুরু করি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব। আজ তাহলে আসি, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।